দেখো দেখো। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। আমার মেয়েটা যে এত সুন্দর করে হাঁড়ি পাতিল তৈরি করতে পারে তা তো আমি আগে জানতাম না। তা তুই এই মাটিগুলো কোথা থেকে এনেছিস রে মা? আমি একটা কলস বানাতাম। আমি তো জঙ্গলের ভিতরে একটি গর্ত থেকে এই মাটিগুলো এনেছি মা। কিন্তু মাটি দিয়ে কলস বানিয়ে কি করবে গো তুমি? এরপর টুনি টুকিকে সবটা খুলে বলে, আর দুজন মিলে জঙ্গলের ভিতরে মাটির গর্তের কাছে যায়। আর টুনি সেখানেই একটা কলস বানিয়ে ফেলে। কলস বানানো তো হয়ে গেছে, এবার চল আম গাছে পানি দেওয়া শুরু করে দেই। এই বলে টুকি ও টুনি মিলে নদী থেকে পানি এনে আম গাছের গোড়া দিতে থাকে। আর কয়েক কলস পানি দিয়ে তারা বাড়িতে চলে আসে। কালু দাদা এই গাছটাকে অবহেলা করে যত্ন নেয়নি। আজ যত্নের জন্য গাছটি তার প্রাণ ফিরে পেল। যাই হোক, ভালো হয়েছে। আমের তো মুকুল এসেছে। আম বড় হলে বাজারে বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে। টুনি, তুমি গাছের এত যত্ন করলে, তবুও তো তোমার গাছে ছোট ছোট আম ধরেছে। আর আমার গাছে দেখো কত বড় বড় পাকা পাকা আম ধরেছে। আমি তো তোমার মতো এত যত্ন করিনি। যেমন আম ধরেছে এতে আমি খুশি, কারণ এই গাছটা তো মরে যেতেই ধরেছিল। আমি যত্ন নিয়ে তার জীবন বাঁচিয়েছি, আর কিছু আমও দিয়েছি। আর আমি তোমার মতো অত লোভী না, বুঝেছো, যে টাকার লোভে গাছের যত্ন নিয়েছি। এখন তো এসব বলবেই। আমাদের কাছে বড় বড় আম দেখে হিংসা জ্বলে পড়ে আমাদের অপমান করছো। আমরা সব বুঝি। তুমিও টাকার জন্য